কঙ্গনা রানাউতকে বলিপাড়ার ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে সবাই জানে, সেই সঙ্গে পরিচিত কুইন কঙ্গনা হিসেবে। কিন্তু সামান্য কিছুতেই মেজাজ হারিয়ে রুদ্র রূপ ধারণ করেন অভিনেত্রী। একাধিকবার বেফাঁস মন্তব্য করেন কঙ্গনা, তাই অভিনেত্রীর নিন্দুকের সংখ্যাও কম নয়। আর ইদানিং মাঝে মধ্যে দেখা যায় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নানান বিষয়ে কটাক্ষ করেন অভিনেত্রী। আর দীপিকা কোনো প্রতিক্রিয়া না দিলেও কঙ্গনার দিক থেকে ধেয়ে আসে নানা তীর্যক মন্তব্য। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. তবে এবার সবকিছু ভুলে নতুন রেস্তোরাঁ উদ্বোধনের আগেই সেই দীপিকা পাড়ুকোনকে আমন্ত্রণ জানালো কঙ্গনা রানাউত। নিজের রেস্তোরাঁয় দীপিকাকেই চান কঙ্গনা প্রথম অতিথি হিসেবে। আজ বৃহস্পতিবারই নিজের নতুন সফরের ঘোষণা করেছেন অভিনেত্রী। রেস্তোরাঁ খুলবেন, এটা অনেক দিনের স্বপ্ন ছিল কঙ্গনার। সেই স্বপ্নই সত্যি হতে চলেছে। হিমাচল প্রদেশে পাহাড়ের বুকে খুলেছেন নিজের প্রথম রেস্তোরাঁ। এর আগে এক পুরনো ভিডিওতে রেস্তোরাঁ খোলার পরিকল্পনা শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই গোল টেবিল সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও নিমরত কৌর। সাক্ষাৎকারে কঙ্গনার রেস্তোরাঁ খোলার পরিকল্পনা শুনেই দীপিকা জানিয়েছিলেন সেই রেস্তোরাঁর প্রথম অতিথি তিনিই হবেন। সব তর্ক বিতর্ক ভুলে গিয়ে সেই কথাই আবার দীপিকাকে মনে করিয়ে দিলেন কঙ্গনা রানাউত। সেই পুরনো সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, আমি একটা রেস্তোরাঁ খুলতে চাই, সারা বিশ্বের নানা রকমের খাবার থাকবে সেই রেস্তোরাঁয়। আমি সারা বিশ্বের খাবার খেয়েছি, নানা ধরনের খাবারের প্রণালী আমার কাছে রয়েছে। কোনো একদিন আমার নিজের একটা খুব সুন্দর ক্যাফে দেখতে হবে। খাবারের ব্যাপারে আমার বিশেষ আগ্রহ রয়েছে। এই শুনেই দীপিকা বলে উঠেছিলেন, আমি তোমার রেস্তোরাঁয় প্রথম অতিথি হব। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। সেই পুরনো ভিডিও কঙ্গনার এক অনুরাগী সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন। সেই ভিডিও দেখেই কঙ্গনা মনে করিয়ে দেন দীপিকাকে। নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে নিয়ে সেখানে দীপিকাকে ট্যাগ করেন অভিনেত্রী। তবে দীপিকার তরফ থেকে আসেনি কোনো প্রতিক্রিয়া। আজ বৃহস্পতিবার কঙ্গনা তার রেস্তোরাঁর বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। বরফাবৃত সেই ক্যাফের ছবি মুহূর্তে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। আগামী 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে এই রেস্তোরাঁ চালু হচ্ছে। আর সেদিনের প্রধান অতিথি হিসেবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উপস্থিতির অপেক্ষায় কঙ্গনা রানাউতের ভক্ত অনুরাগীরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।